ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন শাড়ি। তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। দেখতে পাচ্ছেন এই একটা আমার ডিজাইন আছে শাড়ি। দেখতে পাচ্ছেন এই যে একটা আছে আর এই একটা আছে। দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিভাবে করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ডিজাইনগুলো কিভাবে করেছি আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথম আমরা কি করব, এই ডিজাইনটার ক্ষেত্রে আমরা জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে একটা কি করব, এখান থেকে জাস্ট এখান থেকে একটা যে কোনো সাইজ নিয়ে নেব। এই সাইজ খেয়েছে 8.5, ওয়েড অ্যান্ড হাইট হয়ে যায় 11 ইঞ্চি। জাস্ট পিক্সেলের জায়গায় 72 পিক্সেল বা ইঞ্চি। জাস্ট এই অপশানে ক্রিয়েট করে নিলাম। এখান থেকে কি করব, জাস্ট এটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি আমি অলরেডি। এখান থেকে জাস্ট রেখে দিলাম এখান থেকে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। অবশ্যই অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে জাস্ট আমি একটা পিএনজি ইমেজ অলরেডি ডাউনলোড করেছি এখান থেকে। তো এই পিএনজি ইমেজটা জাস্ট এটার মধ্যে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। ডান। ওকে, পিএনজি ইমেজটা রেখে দিলাম। এটার মধ্যে আমি কি করব, জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে নিলাম একটা। জাস্ট ব্রাশ টুল নিয়ে নেব। ব্রাশ টুল নেওয়ার পর এখানে জাস্ট ব্ল্যাক কালার ফিল করব। ব্ল্যাক কালার ফিল করার পর এখান যে শাড়ির নিচেরটা আছে এখানে, তো নিচেরটা জায়গায় আমি কি করব, এখানে রিয়েলিস্টিক ভাবে যাতে শ্যাডোটা লাগে সেই অনুযায়ী আমি একটা কি করব, এখানে শ্যাডো আমি ক্রিয়েট করব। তো জাস্ট আমি এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট করে নিচে জাস্ট ক্লিক করে জাস্ট টাইপ করে নিচ্ছি। এখান থেকে জাস্ট মাউসের রাইট ক্লিক নিয়ে এটা ক্লিক করে দেবো অলরেডি। এখান থেকে তো ডান। ওকে, তো অলরেডি আমার কিন্তু এটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে আমার অলরেডি। দেখতে পাচ্ছেন। বাকিটা যদি আমি কিছু দিতে চাই এখান থেকে জাস্ট আমি ড্রপ শ্যাডো আমি কিন্তু দিতে পারি এখান থেকে, আর রিয়েলিস্টিক লুকটা লাগার জন্য। এখান থেকে ডান। ওকে, তো অলরেডি কিন্তু আমার শ্যাডো হয়ে গেছে। এখান থেকে যে লেখাটা আছে জাস্ট আমি এই লেখাটা এখান থেকে আমি বা এখান থেকে যে লেখাটা আছে সেই লেখাটা আমি জাস্ট এখানে মুভ করে আমি কিন্তু এখান থেকে নিয়ে চলে আসবো। ডিজাইন আমার কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো। আর আরেকটা যেটা করেছি সেটা আমি কি করে করেছি আমি সেটা শেয়ার করব। জাস্ট এখান থেকে এটাকে আমি জাস্ট আমি কেটে দেবো অলরেডি। এখান থেকে জাস্ট নিউ অপশানে গেলাম। নিউ অপশান থেকে আবার কিন্তু আমি সেই অনুযায়ী এটা আমি করব, ক্রিয়েট করব। সেম আর্টবোর্ড 8.5 বা 11 ইঞ্চি বাই পিক্সেল 72 ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। আর এখান থেকে কি করেছিলাম, এখান থেকে জাস্ট একটা ছবি নিয়েছি আমি একটা। তো জাস্ট ছবিটা আমি এখান থেকে জাস্ট আমি মুভ করে এখানে আমি রেখে দেবো অলরেডি। তো ডান। ওকে, আর এখান থেকে যেটা করেছি আমি এখান থেকে আমি কি করেছি, একটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছি এখানে। এটার মধ্যে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি ছেড়ে দেবো এটার মধ্যে। জাস্ট আমি নিচে নামিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা। ডান। ওকে, আর এখান থেকে আমি কি করেছি, জাস্ট এই যে লেখাগুলো আছে লেখাগুলো জাস্ট আমি কি করব, মুভ করে আমি কিন্তু নিয়ে চলে আসবো। জাস্ট মুভ করে আমি রেখে দেবো, কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা এখানের মধ্যে আমি কিন্তু রেখে দেবো এটার মধ্যে এখান থেকে। ডান। ওকে, বুম। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে এরকম ডিজাইন, নিত্য নতুন ডিজাইন আপনারা শিখতে পারবেন, ফটোশপের টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।